আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। আসলেই এই দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। পরিশ্রম, ইচ্ছে শক্তি আর চেষ্টা থাকলেই এদেশের মাটিতেও সফল আনা যায়। তারই ধারাবাহিকতায় আজ আমরা এক উদ্যোক্তার সফলতার গল্প আপনাদের মাঝে তুলে ধরব। তিনি কিভাবে তার চেষ্টায়, তার পরিশ্রম, তার মেধাশক্তি দিয়ে এবং আগ্রহের মাঝে কিভাবে তিনি এটি খামার এবং একটি নার্সারি তৈরি করেছিলেন। তার খামারে কি নাই বিস্তারিত জানবো পুরো ভিডিও জুড়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকবেন সেই কামনা করে আমি ভিডিওটি শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নোয়াখালী জেলা বেগমগঞ্জ থানা চৌরাস্তা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে গড়ে উঠেছে একটি সুদর্শন নার্সারি। সেখানে হরেক রকম দেশ বিদেশি এবং বিভিন্ন জাতের ফুল এবং ফলের কলম ও চারা বিক্রি করা হয়। বনসাই হতে সকল ধরনের গাছ তার খামারে আছে। দেখুন ভিডিওতে আমি আপনাকে দেখাচ্ছি তার খামারে কি কি। তার খামারে আছে বিভিন্ন ডিজাইনের টব এবং বিভিন্ন ডিজাইনের ঝোলানো টব, সব কিছু তার কাছে এখানে আছে। এবং তার কাছে আছে আপনার ভার্মি কম্পোস্ট, আপনার গাছের টবে দেওয়া পাথর, সব কিছু তার কাছে পাবে। ভিডিওর শেষে এবং ভিডিওর স্ক্রিনে আমি তার ঠিকানা এবং তার ফোন নাম্বার এই ভিডিও দিয়ে দেব। যার যার লাগবে যোগাযোগ করতে পারবেন। দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিতে পারবে এবং আপনারা এসেও যাচাই বাছাই করে গাছ নিতে পারবেন। স্বল্প মূল্যে গাছ বিক্রি করেন। তার এই নার্সারির পাশাপাশি তিনি দুটো চীনা হাঁস দিয়ে শুরু করেছিলেন। ছোট পরিসরে একটি চীনা হাঁসের খামার। এখন তার খামারে আছে প্রায় 40 থেকে 50টি চীনা হাঁস এবং ইতিমধ্যে আছে কিছু বাচ্চা। দেখুন আমি ভিডিওতে যে দেখাচ্ছি তার এই বেসে 25টা বাচ্চা ফুটছে। মাত্র 2 দিন বয়স হচ্ছে এই বাচ্চাগুলো। তার পাশাপাশি তিনি শুরু করছেন কবুতর পালন। তার কবুতর কিভাবে পালন করবে সেটা এখনও জানেন না, তাই সে পরীক্ষামূলক দুটো কবুতর পালা শুরু করতেছেন। পরবর্তীতে ভিডিও আমরা দেখাবো তিনি তার খামারে কতগুলো হাঁস আছে বা তার সফলতা নিয়ে পরে ভিডিও আমরা ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরবো। ভিডিওর শেষে আমি একটা কথাই আপনাদেরকে বলছি যে আমরা অনেকে ইউটিউবে সফলতার গল্প দেখে একটা খামার দিয়ে বসি বা একটা উদ্যোগ নিয়ে বসি, আমরা এই জিনিসটা করব, কিন্তু অথচ ন্যূনতম নলেজ আমাদের এই সেক্টরে নাই, জানা নাই। এই সেক্টরে আমাদের হিসেব করে বলতে গেলে আমাদের এখানে জানা নাই, কিন্তু আমরা ইউটিউবে ভিডিও, নানান ধরনের সফলতার ভিডিও দেখেই আমরা হুট করে নেমে পড়ি। এক গাদা হাঁস মুরগি নিয়ে আসছি, দিন শেষে কি কোনো হিসাব পাই না, লস আর লস। কেন এই লসটা হয়? আমার প্রথমত কথা বলা, আমরা প্রথমত একটি খামার তৈরি করতে হলে আমার পুঁজিটাকে আমি 3টা ভাগে ভাগ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে প্রথম পুঁজিতে আপনার শিক্ষা হবে, হয়তো খামার লস আসতে পারে, আপনার ধারায় খামার হবে কি না এটা মাথাতে রেখে দ্বিতীয় পুঁজিতে আপনি কাজে লাগাতে পারবেন, বা এখান থেকে মোর্টালিটি আসছে ক্ষয়ক্ষতি হিসাব করে জানে আপনি করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি এটি খামার শুরু করার আগে ন্যূনতম জ্ঞান আপনার থাকা দরকার। চিকিৎসা সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে একটি খামার আপনি করতে পারবেন না। উদাহরণস্বরূপ আমি আপনাকে বুঝাই, এখন আপনার মুরগির একটু ঠান্ডা লেগেছে, এখন আপনি বুঝবেন কীভাবে মুরগির ঠান্ডা লেগেছে। আপনি যাবেন ডাক্তারের কাছে। ধরেন আপনার মুরগির রানীক্ষেত হয়েছে,
এখন আপনি ঠান্ডা না রানী খেতে আপনি বুঝতে পারতেছেন না। এখন আপনি ডাক্তারের কাছে যাইবেন, ডাক্তার আসবে, আপনি চিকিৎসা করবে, তখন বুঝতে আপনার মোরগ আরও অসুস্থ হয়ে যাবে। তখন আপনার কোনো দিক দিয়ে হবে না, লসের সম্মুখীন দেখা যাবে। যদি আপনি বুঝতে পারেন যে আমার মুরগির ঠান্ডা লেগেছে, তখন আপনি তীব্রতা হওয়ার আগেই আপনি চিকিৎসা দিতে পারবেন। তাই বলি ন্যূনতম চিকিৎসা সম্পর্কে ধারণা জানা দরকার। দ্বিতীয় কথা হচ্ছে পরিবেশ এবং পরিচালনা। এটি খামার করতে হলে আপনাকে প্রথম পরিবেশ এবং পরিচালনা ঠিক রাখতেই হবে, তাহলেই আপনি একটি খামারে সফল হতে পারবেন। তো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, এই মুহূর্তে এতটুকু পর্যন্ত। পরবর্তীতে ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার জন্য